হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বউ কয়জন? বিবি কয়জন? একজনের নাম কি? হাজেরা। এরপরেরটার নাম কি? সারা। কোনরা? সারা বিবি। প্রথমটার নাম বিবি হাজেরা, এরপরে বিবির নাম সারা, দুটোটাই রা, অন্তঃস্থরাকার। বিবি হাজেরা আল্লাহর নির্দেশে দ্বিতীয় কি বিবির নাম হযরতে সারা। প্রথম বিবি হযরতে হাজেরাকে নিয়ে বনবাস দিলেন কাবা শরীফের পাশে, নির্বাসন দিলেন, বনবাস দিলেন কার আদেশে? আল্লাহর আদেশে। ওই হযরতে বিবি হাজেরার ঘরে সন্তান হয় না, তাই উনি হযরতে বিবি হাজেরা নিজে পছন্দ করে দ্বিতীয় বিয়ে করাইছে। বিবি হাজেরা নিজে পছন্দ করে দ্বিতীয় বিয়েটা করানোর পর হঠাৎ করে আল্লাহর খেলা বলাবো বোঝা বড় দায়। বিবি হাজেরাকে নির্বাসন দিলেন, মানে বনবাস দিলেন। কি দিলেন? বনবাস দিলেন কাবাতুল মুশাররফার পাশে। বনবাস দেওয়ার পরে ওইখানে কি খাবে? গাছের ফলমূল খেয়ে, গাছের ফল খেয়ে জীবন কাটায়, গাছের ফল খেয়ে জীবিকা নির্বাহন করে। এখানে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে চলে গেলেন ওনার বাড়িতে। বিবি হাজেরা একা সেই খানায় খাবার পাশে, নিজের কি নির্গুম জঙ্গল, এখন আর জঙ্গল নেই। এই কি গাছপালা তরুলতা চতুর্দিকে কি ছিল, গেরা ছিল। ওই জায়গার মধ্যে গিয়ে ওনাকে রেখে চলে গেছেন আল্লাহর হুকুম। ওনাকে ফেলে দিয়ে চলে গেছেন। এখানে বাঘ আসতে পারে, ভাল্লুক আসতে পারে, জীবজন্তু আসতে পারে, ওনাকে মেরে ফেলতে পারে। এই ভয় ওনারও নাই, হযরত ইব্রাহিমের নাই, কারণ আদেশটা হলো আমার আল্লাহর। আল্লাহর আদেশ মানতে গিয়ে তারা যা ইচ্ছা তাই পালন করতেন। কিন্তু আমরা এখন আদেশ মানতে বলো নিজে আল্লাহর উপরে ভরসা না করে নিজের উপরে ভরসা করি, এই জন্য আমাদের কি জটিলতা দেখা দেয় বিভিন্ন। এবার হযরত মা হাজেরা আলাইহিস সালামের কি হয়ে গেল? হাজেরা আলাইহিস সালামের গর্ভে একজন সন্তান আল্লাহ দিল, ওনার নাম হলো হযরত ইসমাইল। হযরত ইসমাইল সংক্ষেপে বলছি, শুধু বিবি হাজেরার ওই এখানে বনবাস দেওয়ার কি ঘটনাটা যদি তুলে ধরি সেখানেও কি অনেক সময় লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান ওনার গর্ভে আসলো, ওনার নাম হযরত ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালাম মায়ের পেট থেকে প্রসব হয়ে গেলেন। প্রসব হওয়ার পর উনি কি করলেন? শিশু ইসমাইল মা হাজেরার পেটের ভিতর থেকে বের হয়ে এখনো দুনিয়ায় যখন আসলো, আসার পরে কি হযরত ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে পানির পিপাসা হলো। কি হলো? একদম গলা শুকিয়ে আসছে, কান্নাও করতে পারে না। এমন অবস্থার মধ্যে কি করলেন? মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য বিভিন্ন কি পানির জন্য টেনশনে পড়ে গেলেন। সেই কাবা শরীফের পাশে দুইটা পাহাড়, ছোট্ট ছোট্ট দুইটা পাহাড়, একটার নাম সাফা আর একটার নাম হলো মারোয়া। মারোয়া পাহাড়ের মধ্যে যখন দাঁড়ালেন তখন দেখা যায় সামনে একটু পানি ঝিলমিল ঝিলমিল পড়ে। আসলে এটা পানি না, ওইটা পাথর। পাথরগুলো সমান, রোদের আলোতে কি এটাকে কি দেখা গেছে? পানি দেখা গেছে। পানির মতো জলমল জলমল করে দৌড় দিলেন। উনি দৌড় দিয়ে গেলেন কোথায়? মারোয়া পাহাড়ের সাফা থেকে। আবার ওইখানে গিয়ে যখন কি সামনের দিকে ঘুরে দাঁড়ালো, দেখে সাফা পাহাড়টার মধ্যে পানি দেখা যায়। পানি মনে করে সাফা পাহাড়ের মধ্যে আবার গেলেন, গিয়ে দেখে না পানি নেই। আবার দৌড় দিলেন মারোয়া পাহাড়ের ভিতরে। এমনি করে 7 বার তিনি দৌড়ালেন। দৌড়ানোর সময় এই আল্লাহর প্রিয় বান্দাদের কত দাম দেখো! আল্লাহর প্রিয় বান্দারা গো, মা হাজেরা সাফা থেকে মারোয়ায় দৌড়ানোর পথে মাঝখানে একটু জায়গা, ওই জায়গায় গেলে গাছের ফাঁক দিয়ে হযরত ইসমাইলকে দেখা যায়। মা চিন্তা করে আমি পানির জন্য আসছি, পানি নিতে নিতে বাঘে যদি এসে, তখন এটা জুবজাব জঙ্গল ছিল, জুবজাব জঙ্গল, বাঘ ভাল্লুক ছিল। মা হাজেরা চিন্তা করে আমার কলিজার টুকরা সন্তানটাকে আবার নি বাঘে খেয়ে ফেলে। এই জন্য এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়ানোর সময় মা হাজেরা উনি বারবার কি তাকাইতো সন্তানের দিকে। হ্যাঁ, এবার কি কয়বার দৌড়ালো? 7 বার দৌড়ালেন। 7 বার দৌড়ানোর পর 7 বার দৌড়াদৌড়ি করার পরে মাঝখানে এসে তিনি বারবার তাকাইতো। এখন হাজিরা যখন হজ করতে যায়, হজ করতে গেলে কি করে? তাওয়াফ করার পরে তারা সাই করে। কেন করে? মা হাজেরা দৌড়াইছে। কি? মা হাজেরা দৌড়াইছে, এজন্য ওইটা আপনার জন্য
হজের 10টি রুকনের ভিতরে একটা রুকন আল্লাহ লাগাইয়া দিছে। বন্ধুরে 1 নম্বরে কি নিয়ত করা, 2 নম্বরে কি তাওয়াফ করা, এরপরে কি সাহি করা, বন্ধুরে তারপরে মাথা মুন্ডারু। উমরা এবং হজের নিয়মগুলো আমাদেরকে জানার প্রয়োজন। বন্ধুরা আমার গাভীর মনোযোগ, এবার কি করলেন মা হাজেরা? দৌড়াইছেন। এখন আপনার জন্য এটা দৌড়ানো কি হয়ে গেছে? এখানে কি আল্লাহ দৌড়াইছে না আল্লাহর বান্দি? আল্লাহর বান্দি দৌড়ানোর কারণে আপনার জন্য যদি হজের রুকন হয়, আপনার মা হাজেরা দৌড়াইছে ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামের জন্য, আপনার কি হয়েছে? কি উনি দৌড়েছে ওনার ফুলার লেগিয়ে, তো আপনার কি হয়েছে? আপনি দৌড়ান কিনলেন। আমার আল্লাহ কই ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ কয় আমার প্রিয় বান্দি, আমার এক প্রিয় বান্দার বিবি, আমার এক প্রিয় বান্দির মা, বান্দার মা, আমার এক নবী, আমার এক পয়গম্বরের বিবি, আরেক পয়গম্বরের মা, এটা আমার প্রিয় বান্দি। আমার প্রিয় বান্দি দৌড়ানোর কারণে এটা কি আমি আল্লাহর নিদর্শন হয়ে গেছে। অন্য পাহাড় যেমন এই পাহাড়টা তেমন, অন্য পাহাড়ে দৌড়ালে সাই হয় না। আমার আল্লাহ কয় এই পাহাড়ে দৌড়ালে সাই হয়, ওই পাহাড়ে দৌড়াইলে সাই হয়। আমার আল্লাহ কয় কেন? কয় আমার একজন প্রিয় বান্দি দৌড়াইছে। ওই হযরত হাজর আলাইহিস সালাম যে জায়গায় গিয়ে বারবার ইসমাইলের দিকে, হযরত ইসমাইল আলাইহিস সালামের দিকে তাকাইছে। হাজিরাও এখন হজ করার সময়, সাই করার সময় ওই জায়গায় গিয়ে বারবার মক্কার দিকে ফিরে চায়, কাবার দিকে ফিরে চায়। এখানে একটা সবুজ বাতি দেওয়া আছে, আসিনিও? সবুজ বাতি দিয়া রাখছে। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। গলায় দিয়ে প্রেম রশি, গলায় দিয়ে প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, মাওলা রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। ওরে গলাই দিয়ে প্রেম রশি, গলাই দিয়ে প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, হায় হায় রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। ও মাওলা রে, কেউ চলে জজ বাহালে, কেউ বা পাগল বেশে রে মাওলা, কেউ বা পাগল বে, কেউ চলে মজনু হালে, কেউ রে পাগল বেশে রে মাওলা, কেউ বা পাগল বে। আবার ঘর বাড়ি সারাইয়া কাউরে, ঘর বাড়ি সারাইয়া কাউরে ঘুরায় নানান দেশরে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো মাওলা, কত খেলা। গলায় দিয়ে প্রেম রশি, গলায় দিয়ে প্রেম, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। ও মাওলা রে, কেউ সোনার তালে দুধি বাতে, কেউ ঠিক পথে চলিলে তারে রাস্তায় কলো ভুল রে মাওলা, রাস্তায় করো ভুল। ওরে রমেশ বলে ঠিকই বুঝেছি, রমেশ বলে ঠিকই বুঝেছি, তুমি সবার মূল রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, বলো রঙ্গিলা ভান্ডারি মাওলা। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, ওরে কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। গলায় দিয়ে প্রেম রশি, গলায় দিয়ে প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। আমার নবীর পাওয়ালা, এবার শুন আমার আল্লাহ কয় এটা আমার বান্দা। এক বান্দি কি করেছে? দৌড়াইছে। আরেক বান্দার, আমার এক নবীর মা, আরেক নবীর বিবি, আমার এক বান্দি দৌড়াইছে। আমার বান্দির কদম লাগার কারণে এই জায়গাটা আমি আল্লাহর নিদর্শন হইয়া গেছে। একজন বান্দির কদম লাগলে যদি আল্লাহর নিদর্শন হইয়া যায়, আমার আল্লাহর ওলি যারা, যাদের কলবের ভিতরে আমার আল্লাহ খেলা করে, যাদের দেহ, যাদের চক্ষু আমার আল্লাহর চক্ষু, যাদের হাত আমি আমার আল্লাহর হাত, যাদের কদম আমার আল্লাহর কদম, কিতাবে আছে কি নাই? ওলির চক্ষু আল্লাহর চক্ষু, হ্যাঁ
ওলির কান সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি। ও বন্ধু, আল্লাহ কয় আমার বন্ধুর কান আমি আল্লাহর কান। বাসারাকুল্লাযী ইউবসারু বিহি, আমার আল্লাহ কয় গো আমার ওলির চক্ষু, আমার চক্ষু যা দিয়ে সে দেখে। ওয়াদাকুল্লাতী ইউবতিশু বিহা, আমার আল্লাহ বলে গো আমার বন্ধুর হাত, আমার হাত যা দিয়ে আমার বন্ধু দৌড়ে। আল্লাহর হাত আমার আল্লাহ কয়, হাদিসে কুদসির মধ্যে আছে, বুখারীতে হাদিসে কুদসির মধ্যে আছে। বন্ধুরা আমার বুখারীর মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে। বন্ধুরা আমার মনোযোগ মনোযোগ মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বন্ধুর কান চোখ হাত আমি আল্লাহর হাত। আল্লাহ কয় এক বান্দি দৌড়ানোর কারণে সাফা মারওয়া নিদর্শন হয়ে গেছে, আর আমার বন্ধু আল্লাহর ওলি যারা তাদের চক্ষু কান আমার কান। আল্লাহ যাদের সামনে বলে চক্ষু এবং কান আমার, হাত আমার, ওই আল্লাহর ওলিদের কবরের ভিতরে, ওই অলি আল্লাহর কবর আমার আল্লাহর নিদর্শন হইতে পারে কি পারে না? ওই নিদর্শন ওই কি করি, ওই কি সাফা মারওয়ায় করি সাই, খানায় কাবা করি তাওয়াফ, মদিনার করি জিয়ারত। আল্লাহর ওলি যারা হয়ে গেছে আমরা তাদের মাজার শরীফ করা জিয়ারত। আমার নবী কামলিওয়ালা কবর জিয়ারতের কথা বলেছেন, প্রথম দিকে নিষেধ করলেও পরবর্তীতে আমার নবী কামলিওয়ালা মাজার শরীফ গিয়া কবর জিয়ারত করতেন। কবর জিয়ারত করা সুন্নতে মুস্তাফা। মা আয়েশা বলি প্রতি বছর শাবানের 14 তারিখ রাতে, কোন বানের? শাবানের কোন মাসের? কোন মাসের? শাবান মাস। কবে কবে শাবান চলে। আর রাজাবু শাহরিল্লাহ, আর শাবানু শাহরি, আর রমাদানু উম্মতি। রাজাব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, রমাদান হলো আমার উম্মতের মাস। কে বলেন? নবীজি বলেন। কে বলেন? ও গো কামিরে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামিরে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। তোমারি দুরুদ পড়ে, তোমারি দুরুদ পড়ে আল্লাহ তাআলা। কামিরে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামিরে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামিরে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। তোমারি দুরুদ পড়ে, তোমারি ইয়া রাসূলুল্লাহ কামিরে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামিরে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। আমার নবীর পাগলের আগমন। আসুন বন্ধু, কি করেন? আমার মদিনার কামলিওয়ালা নবী কামলিওয়ালার শান শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজার সমূহে যারা শুয়েছেন তারা হলো আল্লাহর ওলি। আমরা তাদেরকে সম্মান করব, নবীজিকে সম্মান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনের মধ্যে ঘোষণা করে দেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। লিল্লাহিল ইজ্জাতু ওয়ালিররাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলে আমি ইজ্জতওয়ালা, আমার নবী ইজ্জতওয়ালা, আমার ওলি আল্লাহর ইজ্জতওয়ালা, মুমিনদের ইজ্জতওয়ালা। তাদের ইজ্জত যাদের কাছে আছে তারাও মুমিন, তাদের ইজ্জত যাদের কাছে আছে তারাও ঈমানদার, তাদের ইজ্জত যাদের কাছে আছে তারা হলো জান্নাতি। যারা বোঝে না তারা হলো আমার অবাধ্য বান্দা, ঠিক না বেঠি? এগুলো দেখার পর, শোনার পর, বোঝার পরে একদল ঈমান আনবে, মানবে না। কেন মানবে না? এরা কিন্তু কোরআন এগুলো পড়ে, পড়ার পরেও এদের আল্লাহ এদের লাগবে না। কেন জানেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম
আযাবুন আযীম। খতম আল্লাহকে খতম করে দিয়েছি, মোহরাঙ্কিত করে দিয়েছি আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে, সামঈহিম, তারা শুনেও শুনবে না, আবসারিহিম, ওরা দেখেও দেখবে না। ওরা কোরআন পড়বে, চোখ দিয়ে পড়বে, তাও মানবে না। এরা কান দিয়ে শুনবে বক্তাদের ওয়াজ, তাও মানবে না। খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহকে অন্তরের মধ্যে মোহর মারছি। এই জন্য সুখে কাজ করবে না, কানে কাজ করবে না, বিবেকে কাজ করবে না। এরা গুমরা। এরা কোনরা? গুমরা। এরা কোনরা? গুমরা। বন্ধুরা আমার, আতিক শাহ উনি জিন্দা না মরা? আতিক শাহ দরবারে রওজা শরীফের মধ্যে জিয়ারত করবেন। জিয়ারতের কথা বলছিলাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, এটা বাংলাদেশে কি বলি? সবে লাইলাতুল বরাত, লাইলাতুল, এটা কখনো ইয়ারা মানবে না, এটা এজিদি মুসলমান মানবে না। এজিদের সন্তানরা, আমার কামলিওয়ালার সন্তানরা, ইমাম হুসাইনের সন্তানরা মানবে, কিন্তু এজিদের সন্তানরা মানবে না। বেদাত, কোন দাত? বেদাত, শিরিক আর বেদাতের কন্ট্রাক্টরে লইছে হারা তারা, জানোয়ারের দল। আমার নবীর পাগলেরা শবে বরাত মানে না। শবে বরাতের রাতে যখন কি মিলাদের পরে যখন আমরা মোনাজাত দিব, এলবা দূরে আবার আমরা বিরিয়ানি খাই তো এলের খাওয়ানো, হ্যাঁ তবরক খাইতে বলে জায়েজ নেই। আবার আইয়ো হবির মনোযোগ অন্তরের কান লাগাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কামলাকে খুঁজে পাচ্ছিলাম না। 14 শাবান দিবাগত রাত্রে কোন বিবির ঘরে আমার নবী নাই। সব বিবিদের ঘরে খবর পাঠালাম, কোন ঘরে আমার নবী নাই। আমি আয়েশা সিদ্দিকার হুজুরার ভিতরে আমার নবী কামলা, অন্য বিবিদেরকেও আমার নবী দেখাশোনা করতেন, কিন্তু আমি আয়েশার ঘরে নবী বেশি থাকতেন। আয়েশার ঘরে নবী বেশি থাকতেন। বলল, আমার কামলিওয়ালাকে খুঁজে পাচ্ছি না। শবে বরাত কি লাইলাতুল শবে বরাত কবে হয়? 14 শাবান। 14 দিনের বেলা না রাতের বেলায়? দিনের বেলায় না রাতের বেলায়? আমার নবীর পাগলেরা গো, আমাদের দেশের নাম করা রাজনীতিবিদ, নাম করা পিসাব, নাম করা শিল্পপতি, নাম করা লোকের কি জন্মদিনের বেলায় গড়ে গড়ে কেক কাটো, ঠিক না বেটি? ওইটার বেলা কোনো ফতোয়া নেই, ঠিক কিনা বলুন? কবি নজরুল, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, মরহুম বেগম খালেদা জিয়া, মরহুম শহীদ জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এমনি করে কি সুপ্রিম পার্টি, সুন্নি জোট, ইসলামী ফ্রন্ট, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের মধ্যে অনেক রাজনৈতিক দল রয়েছে, ঠিক না বেঠিক? আমরা অনেক দেখেছি কি ওই কি বিএনপির চেয়ারপারসন, আওয়ামী লীগের চেয়ারপারসন, জাতীয় পার্টির চেয়ারপারসন, ওনাদের কি জন্মদিনের সময় এবং বাংলাদেশের বড় বড় গুণীজনদের জন্মদিনের সময় ওনার সমর্থকরা বিভিন্ন জায়গায় ওনারা কেক কাটে, ঠিক না বেঠিক? ওখানে কোনো ফতোয়া খোঁজা হয় না, ওখানে কোনো দলিল খোঁজা হয় না, জায়েজ না নাজায়েজ বেদাত ফতোয়া দেওয়া হয় না। কিন্তু যখন কোন শবে বরাত আসে, কোন আশেকে রাসূল মা যদি একটু মিষ্টান্ন রান্না করে আশেকে রাসূলদের বাড়িতে বাড়িতে একটু পিঠা পাঠায়, এখানে শুরু হয়ে যাবে ফতোয়ার কি ছড়াছড়ি, ঠিক না বেঠিক? কলিজায় লাগে, মাথায় লাগে, তেল্লা সুরায় কামড়ায়, মাথার ভিতরে টুকটুকি কামড়ায়। ওই বন্ধুরা আমার তেল্লা সুরা কামড়ায়, টিকটিকি কামড়ায়, আসিলায় কামড়ায়। বন্ধুরা আমার খালি ফতোয়া খুঁজে আর কি বেদাত বলে রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের দল। ব্রেনে সমস্যা আছে, পাবনা নিয়ে ভর্তি কর, ঠিক না বেটি? আর বলুন ঠিক না? হালুয়া রুটি খাওয়া উত্তম নবীর মহব্বতের কাজ, শবে বরাত করা এটা নবীর মহব্বত করার কাজ, ফতোয়া খোঁজা হলো এজিদের কাজ, ঠিক কিনা বলুন? আমার নবীর পাগলেরা মা আয়েশা সিদ্দিকা বলেন,
উম্মাহাতুল মুমিনিন, নবীর বিবিরা হলো কি? মুমিনদের মা। নবীর বিবিরা কি? কথা কয় না, নবীর বিবিরা কি? উম্মাহাতুল মুমিনিন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে, নবী তোমাদের ইমানদারের জানের চাইতে আরো নিকটে, আর নবীর বিবিগণ তোমাদের মা। নবীর বিবিগণ তোমাদের কি? মা। আমার নবীর পাগলেরা গো, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলেন, আমি 14 শাবান দিবাগত আমার নবীকে পাচ্ছি না। আমার নবী কামলাওয়ালা কি? কোনো বিবির ঘরে নেই, আমার ঘরে বেশি থাকতো বিদে আমি খোঁজাখুঁজি একটু বেশি করতাম। ও কোনো বিবির ঘরে নাই, কোথাও নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত আমি রাতের বেলায় যাইয়া জান্নাতুল বাকির মধ্যে দেখি আমার নবী। আমার নবী জান্নাতুল বাকির মধ্যে যাইয়া হাত উঠাইয়া আমার নবী দোয়া করে গো। আমার নবী কেমন হাত উঠাইয়া ওই কবরবাসীর জন্য দোয়া করতেছে, জিয়ারত করতেছে। 14 শাবান দিবাগত রাত্রে আমার নবী কামলাকে খুঁজে পাওয়া যেত না। ওই কি কবরে জিয়ারত করতেন, আর আমার নবী ওই পূর্ববর্তীদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করতেন। আমার নবী কাঁদতেন। আমার নবী কামলাওয়ালা জান্নাতুল বাকির মধ্যে শবে বরাতের রাত্রে যাইয়া যদি কাঁদতেন, দোয়া করতে পারেন, আমরা আমাদের মা বাবার জন্য হাত তুলে দোয়া করতে পারি কি পারি না? আমরা পারি কি পারি না? তোরা তোদের ফতোয়া নিয়ে থাক, আমাদের কর্ম নিয়ে আমরা থাকি। তোদের দিকে তাকানোর টাইম আমাদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র লাইলাতুল কদরের ফজিলত আগামী 3 তারিখে, আজকে হলো 24 তারিখ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রে ইসলামী ফাউন্ডেশন থেকে এমনকি ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 3 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত পালন হবে। মসজিদের মধ্যে যাই আমরা নামাজ 12 রাকাত পড়ি, আমার নবী কামলাকে সালাম দিয়া আল্লাহর কাছে দোয়া করব, আমার নবীর মিলাদ করব। নবীর মিলাদের উসিলায়, কিয়ামের উসিলায় হাত তুলে দোয়া করলে আমার আল্লাহ মাফ করে দিবি। আমরা শবে বরাত চাই কি চাই না? ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? আমরা মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? যদি কবর জিয়ারত চাও, তোমার কবরের পাশে তোমার আওলাদ, তোমার সন্তান, তোমার নাতি, তোমার আওলাদ তোমার কবরে গিয়ে হাত তুলে তোমার জন্য দোয়া করবে, তাহলে তোমার একটি সন্তান সুন্নি মাদ্রাসায় নিয়ে দাও। কোন মাদ্রাসায়? সুন্নি মাদ্রাসায়। যে কোনো মাদ্রাসায় দিলে উল্টা রিয়েকশন হবে। যে কোনো মাদ্রাসায় দিলে উল্টা কি হবে? রিয়েকশন হবে। তোমার কপালে জিয়ারত নাই, তোমার বাড়িতে কোনোদিন আর মিলাদ হবে না, তোমার বাড়িতে কোনোদিন ইয়া রাসূলুল্লাহ বলে কিয়াম হবে না, তোমার বাড়িতে কোনোদিন ওলি আল্লাহর নাম উচ্চারণ করা হবে না, তোমার বাড়িতে এজিদের ক্যাম্প হবে, তোমার ঘরে এজিদের আসন পাতা হবে, তোমার ঘরকে জাহান্নাম বানায় ফেলবে যদি তুমি সুন্নি মাদ্রাসায় না দাও। তুমি আশিক রাসূল হলে, তুমি যদি সুন্নি হও, তোমার আওলাদ, তোমার বংশধরের মধ্যে যারা মাদ্রাসায় পড়ে ওদেরকে সুন্নি মাদ্রাসায় দিয়ে দাও। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর বলুন আমিন। আমার সাথে বলো